হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তা যেটা বিরাট বড় ব্যাপার নিয়ে কথা বলবো, এবং এই ব্যাপারটা প্রথম জানতে পারা গেছে অরিত্রদার ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এক কথায় ইন্টারভিউটা তো দারুণ হয়েছে, কালকে এসছে ইন্টারভিউটা, বিরাট বড় একটা ইন্টারভিউ। তোমরা চাইলে দেখে আসতে পারো, খুবই ভালো লাগবে। বাংলায় এরম ইন্টারভিউ সচরাচর দেখতে পাওয়া যায় না, সেখানে দাঁড়িয়ে ইন্টারভিউটা কোথাও গিয়ে অনেকটাই প্রাসঙ্গিক এবং অনেক অনেক ব্যাপার উঠে এসছে। তারই মধ্যে একটা ব্যাপার রীতিমতো এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনায়, এবং যদি এই ব্যাপারটা ঘটতো তাহলে কোথাও গিয়ে আমাদের একটা বিরাট বড় স্বপ্ন পূরণ হতো। এবং জাস্ট একটুর জন্য জিনিসটা কোথাও গিয়ে ঘটেনি, তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। তো বেশ কয়েকদিন আগে আমরা একটা খবর করেছিলাম, আমি শুধু না, প্রত্যেকটা ইউটিউবারই করেছিল, যেখানে দেব সৃজিৎ জুটির কামব্যাক নিয়ে কথা হচ্ছিল, এবং সেখানে দেখবেন একটা সিনেমার কথা উঠছিল যেখানে দেব ক্যারেক্টারই প্লে করবে এবং তার এগেনস্টে একটা লড়াই হবে, এই ধরনের একটা গল্প শোনা যাচ্ছিল। তো এই যে গল্পটা শুধুমাত্র কিন্তু দেবের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কি বিরাট বড় করে কিন্তু ভাবার প্ল্যানিং করছিল এটা সৃজিত মুখার্জি নিজে জানিয়েছে, এবং দেব ওই ব্যাপারে কিন্তু পুরোপুরি ওয়াকিবহাল ছিল। তো ব্যাপারটা কি, তো আমরা যেটা সবসময় চেয়ে এসেছি কি, যে দুই পৃথিবীর পরে জিৎ আর দেব আবার একসঙ্গে ফিরুক, একসঙ্গে বিরাট কিছু একটা করুক। তো এই স্ক্রিপ্টটাতে কিন্তু জিৎদা দেবদাকে বেছে পুরোপুরি সৃজিত মুখার্জি একটা স্ক্রিপ্ট লিখেছিল, সেই স্ক্রিপ্টে অলরেডি কিন্তু জমা পড়ে রয়েছে একটা যে কোনো একটা নামে। তো সেই স্ক্রিপ্টটাতে আমরা জিদ্দা দেবদাকে কিন্তু একসঙ্গে দেখতাম, এবং কোনো একটা নামকরা নায়িকাকেও কিন্তু আমরা দেখতে পেতাম। তো এটা মূলত বলিউডে একটা সিনেমা রয়েছে একে ভার্সেস একে, যেখানে একজন নামকরা ব্যক্তিত্বকে কিডন্যাপ করা হচ্ছে, কিন্তু বাস্তব আর রিয়েলিটি কোথাও গিয়ে মিশে যাচ্ছে। তো এরম ধরনের একটা সিনেমা করা প্ল্যানিং করেছিল, এবং এই স্ক্রিপ্টটা জাস্ট হয়নি, বা হয়তো ইন ফিউচার হবে কিনা তারও ঠিক নেই, তার কারণ দেবদা এই স্ক্রিপ্টটা রিজেক্ট করে দিয়েছে। দেবদা, এটা কি করলে, পুরো স্বপ্ন ছাড়খাড় হয়ে গেল সিরিয়াসলি বলতে গেলে। হয়তো ইন ফিউচার হবে, কিন্তু এটা যদি হতো হয়তো এবারে পুজোতে আমরা হয়তো এই সিনেমাটা পেতাম, কিন্তু দেবদার স্ক্রিপ্টটা রিজেক্ট করে দিয়েছে। কারণ দেবদার মনে হয়েছে যে এই গল্পটা খুব একটা ভালো নয়, এবং সেটাকে আমি সম্মান করি, প্রত্যেকটা মানুষের তো একটা স্ক্রিপ্ট চয়েসের জায়গা রয়েছে। চলো দেবজিৎকে নিয়ে কাজ করছি বলি যে সবসময় রাজি হয়ে যেতে হবে, কারণ জিৎদাও তো অনেক সময় রাজি হয়নি। আজকে দেবদা তো পাসওয়ার্ডের সময় রিকোয়েস্ট করেছিল, তখন জিদ্দা রাজি হয়নি, তখন ভাবে যে এই স্ক্রিপ্টটার সময় হয়তো জিদ্দা রাজি হয়েছে, কিন্তু দেবদার মনে হচ্ছে না, এটা আমার চরিত্রটা বা আমার ফ্যান বেস হয়তো কোথাও গিয়ে খুশি হবে না কিছু কারণের জন্য, যে কারণে দেবদা স্ক্রিপ্টটা রিজেক্ট করে। তবে যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু দারুণ ছিল, এটা হওয়া খুব দরকার। আজকে জিৎদেবকে দুই পৃথিবীর মতো ফিরিয়ে আনলে কিন্তু হবে না, বাংলার বুকে এমন কিছু করতে হবে যে এর আগে কখনো হয়নি। তো এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল। তো ব্যাপারটা কি, এই স্ক্রিপ্টটা মূলত জিৎদেবকে কেন্দ্র করে ভাবা হয়েছিল, এবং বাস্তবের আমরা জানি বিরাট বড় দুজন সুপারস্টার, এবং এদের মধ্যে একটা লড়াই হয় সবসময়, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। এই যে গল্পটার মধ্যেও কিন্তু এই দুটো সুপারস্টার সেম মানে জিনিসই প্লে করতে চলেছিল, দুজনের মধ্যে রাইভালরি রয়েছিল, এবং একটা নায়িকাও রয়েছে যে দুজনের সঙ্গেই সুপারহিট দেয়, সেটা সম্ভবত হয়তো কোয়েল। সেখানে যদিও কোয়েলের নাম নেওয়া হয়নি, কিন্তু কোয়েলই একমাত্র নায়িকা মানে দুজনের সঙ্গেই রমরমিয়ে বড় বড় হিট দিয়েছে। তো এটা আমার কেস, এটা হয়তো কোয়েলকে হয়তো ভাবা হয়েছিল। তো এদের মধ্যে যে রাইভালারিটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে সিনেমা রিলিজের সময়, কিন্তু বাস্তবে হচ্ছে এরা খুব ভালো একটা বন্ধু। এবং এই সিনেমাটার ক্ষেত্রেই জিতের নামটা করে দেওয়া হচ্ছিল দেবের নামটা করে দেওয়া হচ্ছিল জিৎ। তাহলে ব্যাপারটা ভাবো কীরকম হতো, ফ্যান্সদের মধ্যে তো আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতো। এবং এই গল্পে রয়েছে একজন অন্যধারা সিনেমার পরিচালক, যে এদের ওপর খুবই ফ্রাস্ট্রেটেড। কারণ আজকে তোমরা দেখো 2010, 11, 12 যে টাইমটা, সেই সময় কমার্শিয়াল সিনেমার এত নাম ডাক যে অন্যধারা যে সমস্ত পরিচালকরা ছিল তাদের সেইভাবে কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো রকম জায়গা ছিল না, বা তার সিনেমাগুলোর অতটা ক্রেজ ছিল না, যেটা এককালে বাংলাতে হচ্ছিল। তো সেরকমই কোনো একজন পরিচালকেরও গল্প থাকবে যে আর কি এদেরকে কিডন্যাপ করবে, এবং সেখানে বাস্তব আর রিয়েলিটি মিশে যাবে। আমরা সিনেমাতে তো জিৎদেবকে বহু রকম স্টান্ট করতে দেখি, কিন্তু এদের বাস্তবে এমন পরিস্থিতি হবে, ওর হাত থেকে বাঁচার জন্য এদেরকে রিয়েল লাইফে অনেক স্টান্ট করতে করতে যেতে হচ্ছে, একে অপরকে বাঁচাতে হচ্ছে। এবং ওই সময় এরা কিন্তু একে অপরের রাইভালিটি নিয়ে একে অপরের বন্ধু হয়ে যাচ্ছে, একে অপরের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে। এবং চমকপ্রদ ব্যাপার হচ্ছে ওই যে ভিলেনিয়াস ক্যারেক্টারটা, যে হচ্ছে একটা অন্যধারা সিনেমার পরিচালক, এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ওটা অনির্বাণ ভট্টাচার্যকে দেওয়ার কথা ভাবা হয়েছিল। ভাবো, জিৎ, দেব, অনির্বাণ এক সিনেমাতে, এইরকম প্ল্যানিং তো হচ্ছে ভাই, হচ্ছে না তা তো নয়। সৃজিত মুখার্জি ভেবেছে এবার যদি না রাজি হয় সবাই, যদি না সবাইকে এক জায়গায় বসিয়ে রাজি করানো যায়, কী করে হবে? আজকে বলিউডে পাঠানে একটুখানি ক্যামিও করতে সলমান রাজি হয়ে যাচ্ছে, বেবি জনে একটুখানি ক্যামিও করতে সলমান রাজি হয়ে যাচ্ছে নিজের বিজি শিডিউলের মাধ্যমেও, কিন্তু বাংলাতে তো এই মানে একে অপরের সঙ্গে অপরের যে মিলমিশটা, বা সবাই যে রাজি হয়ে একটা বসে যে এরকম কিছু একটা প্ল্যান করি সেই জিনিসগুলো কোথাও গিয়ে মিসিং হচ্ছে, যে কারণে হচ্ছে না। আজকে দেবদাকে দোষ দিয়ে লাভ নেই, এটাকে অনেকেই অনেক সময় রিজেক্ট করেছে নানারকমভাবে। তো সেক্ষেত্রে এবার দেবদার হয়তো করার কারণ রয়েছে। তবে যদি হতো, এটা কিন্তু একটা প্রপারলি ঠিকঠাক স্ক্রিপ্ট ছিল জিৎ দেব এবং যে এই যে জুটিটাকে ফিরিয়ে আনার জন্য, কারণ ফ্যান বেসরাও খুব এক্সাইটেড হতো। জিদ্দার নাম দেব হয়ে যাচ্ছে, দেবদার নাম জিৎ হয়ে যাচ্ছে, বাস্তবে একই রকম ক্যারেক্টার প্লে করছে, রিয়েল লাইফে জিৎ দেব প্রবলেমে পড়ছে, সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। তো দুই ফ্যান বেস কিন্তু বসে কাজটা মন দিয়ে দেখতো। এটা তো সত্যি কথা, আজকে দুই পৃথিবী দেখতে গিয়ে দুটো ফ্যান বেশি হাম করে কেঁদেছে ক্লাইম্যাক্সের সময়, যখন দেবদা মরে যাচ্ছে। জিদ্দা ওকে দেখে কাঁদছে, দেখে জিদ্দার ফ্যান্সরাও কাঁদছে, দেবদার মৃত্যুতে দেবদার ফ্যান্সরাও কাঁদছে, বা উল্টোটাও হতে পারে, দেবদার মৃত্যুতে হয়তো জিদ্দার ফ্যান্সরা কাঁদছে। এই ঘটনা তো ঘটেছে। তো
তো তখন এই মিলমিশটা ছিল, এখন কোথাও গিয়ে সেই জিনিসটাই হচ্ছে না, যে কারণে এই দুজনকে একসঙ্গে আনা যাচ্ছে না। কারণ এই স্ক্রিপ্টে যদি না পছন্দ হয়ে থাকে তাহলে ভাই কী আর বলবো, এটা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদেরও তো একটা ইচ্ছে বা চাওয়া পূরণ থাকে। হলে খুব ভালো হতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ব্লাস্ট করে যেত, এবং এটাই একটা সিনেমা হতে পারতো যেটা সত্যি টলিউডকে হয়তো অন্য জায়গায় হয়তো কামব্যাক করাতে পারতো। হওয়া খুব 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 দরকার ছিল, চাইবো ইন ফিউচার হোক, তবে হওয়ার চান্স 99% নেই বললেই চলে। তো এটা একটা বিরাট বড় প্ল্যানিং হয়েছিল, তো কী আর করা যাবে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।